আল্লাহ রাসূল পুরো জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, জাহান্নামের শাস্তি কি, এই সব কিছু দেখছেন। কেন দেখছেন? মেরাজে গেছেন আল্লাহর সাথে কথা বলবেন, এগুলো দেখানোর কারণ কি? ওই যে এর আগে আমরা বলছিলাম যে কেউ কেউ বলতে পারে যে ইসলাম ধর্ম হলো অন্ধবিশ্বাস, যদি এই কথা বলতে না পারে যে তোমরা কি আল্লাহকে দেখছো, তোমরা কি জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো। আরে যদি আমাদের গ্রাম, ধরেন আমাদের গ্রামের যে মুরব্বী, যে সবচেয়ে সত্যবাদী বিশ্বস্ত ব্যক্তি, তাকে যদি আমাদের সবার পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় আমেরিকা, আমেরিকা নিয়ে বলা হয় এই দেখেন এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার এলাকার লোকেরা যদি ভালো কাজ করে তারা এগুলো পাবে। সে আমেরিকা গেল, সবকিছু দেখলো, দেখে এসে আমাদেরকে বললো, আমরা বিশ্বাস করলাম। তাহলে আমাদের গ্রামের যদি সবচেয়ে বিশ্বস্ত মানুষ এই কাজটা করে, আমাদের কি আর কোনো সন্দেহ থাকে? সবাই তো আর আমেরিকা যাওয়ার দরকার নেই, আমাদের পক্ষ থেকে একজন গেলেই কি যথেষ্ট। দেখেন আল্লাহ এই কাজটাই করছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি সবচেয়ে বেশি বিশ্বস্ত, একদম কাফেরদের সাথে থাইকা, জাহিলিয়াতের জমানায় থাইকা, যে নবী 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা তার মুখ দিয়ে কখনো আসে নাই, যার অপরাধ তো দূরের কথা, যার নামে কোনো কিছু নাই, ওই ব্যক্তি 40 বছর পরে এসে জান্নাত জাহান্নাম দেখে আসছে, এই কথা কি মিথ্যা বলতে পারে বলেন? আল্লাহ তাআলা এই কাজটা করছেন সমস্ত উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতটা দেখাই দিয়েছে, যাতে করে কেউ বলতে না পারে যে জান্নাত জাহান্নাম তো দেখলাম না, একটা অন্ধবিশ্বাস আমরা করতেছি। অন্ধবিশ্বাস না, ইসলাম ধর্মের সবগুলো বিষয়, দিনের আলো যেমন স্পষ্ট, ইসলামের সবগুলো বিষয় ঠিক এমন স্পষ্ট সত্যিকার অর্থে।